পুলিশ মানছে না। আমরা বলছি যে আমাদের 17-20 দিন আগে আমার মা মারা গেল, ডায়ালিসিস চলছিল, যেহেতু যে কারণে চাঁদাটা দিতে পারিনি। এবার আমরা ওইটাই বলছি, কিন্তু ওরা ওইসব শুনবে না, বলছে তোদের 14 গোষ্ঠীর প্রবলেম হবে, আমরা এইসব শুনবো নাকি। এই এখানে ব্যবসা করতে গেলে প্রতি বছরে যবার চাঁদা চাইবো তবার চাঁদা দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে, এইসব করছে। প্রথমে আমরা বুঝতে পারিনি, আমরা হয়তো আমরা কোনো ভুল করেছি। 7-8 বছর ব্যবসা করছি, আজ পর্যন্ত কারোর সঙ্গে ঝামেলা হয়নি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির পাশের দোকানে চড়াও একদল নেশাগ্রস্ত যুবক। দোকানের আসবাবপত্র ভাঙচুর থেকে 2 দোকানদার ভাইকে মারধর, কিছুই বাকি রাখেনি তারা। এমনকি ওই 2 ভাইকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। গত বছর মেলার সময় অভিযুক্তরা ওই 2 ভাইয়ের কাছে 1000 টাকা চাঁদা চায়, কিন্তু মায়ের অসুস্থতা এবং পরিবারের আর্থিক সংকট থাকায় তারা 300 টাকা দিতে চায়, কিন্তু তা না নিয়ে ওই যুবকরা অপমান করে চলে যায়। সেই রোষেই এই ঘটনা বলে অভিযোগ করেছেন 2 ভাই। দেখুন, আমাদের কাছে ওরা 1 বছর আগে এসেছিল চাঁদা চাইতে, 1000 টাকা চাঁদা চেয়েছিল। তখন আমার ঘরের পরিস্থিতি খারাপ, আমার মায়ের ডায়ালিসিস চলছিল, তো আমরা দিতে পারি নাই। আমরা বললাম 300 টাকা রাখো, তখন ওরা টাকাটা না নিয়ে চলে গেছিলো। আজকে এসে গাড়ি টাড়ি উল্টে মদ টদ খেয়ে এসে, মানে সেই যা তা আমাদেরকে হাত চালাচ্ছে, ভিডিও টিডিও সব আছে, ঠিক আছে, হাত চালাচ্ছে, মারছে, গাড়ি টাড়ি উল্টে ফেলে দিল, লাইট টাইট অফ করে দিল, বলছে তোমাদেরকে মেরে দেবো এখানে। ওদের কোনো ছাতা মেলা বা কিছু একটা ছিল, তো ওইটা আমরা দিতে পারিনি। তখন আমরা বললাম 300 টাকা রাখো, 1000 টাকা তো অনেক হচ্ছে, আমরা পারছি না। দিয়ে এরকম এসে গাড়ি টাড়ি সব উল্টে ফুলটে দিল, আমাদের 2 ভাইকে মারলো। দিয়ে তারপরে আরো ঝগড়া করছে, এই করছে। আমরা তো কিছু করি নাই, ওদের গায়েও হাত তুলি নাই, কিছুই না। আমরা ভয়ে গাড়িটা এখান থেকে নিয়ে পালিয়ে এলাম, নাহলে ওরা আমাদেরকে ওখানে মেরেই দিত আজকে। আমরা কোথায় ঘটেছে? ওই শিক্ষা ভবন মোড়ে, অমর্ত্য সেনের একটা বাড়ির পরে। ওই ওদেরকে আমরা চিনি, কিন্তু ওদের নাম জানি না আমরা। আমার একটা নাম হচ্ছে চাকনা, আর একটা নাম কি রে, শিবা, আর একটা কেউ ছিল, একটা মোটা করে একটু ছেলেটা ছিল। আমি দেখলে সবকে চিনে যাবো, আমার কাছে ভিডিও আছে, ঠিক আছে। থানায় অভিযোগ গেছিলাম, ওনারা বললো যে এরকম অভিযোগ হবে না, তো লিখিত অভিযোগ দিও। তো আমরা এখন অভিযোগ লিখিত দেবো। ঘটনাস্থল থেকে খুব কাছে শান্তিনিকেতন থানা এবং মহিলা থানা। তারপরেও প্রকাশ্যে এমন অপ্রীতিকর ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্তরা এখনো পলাতক, পুলিশ তদন্ত শুরু করেছে।